সুপ্রিয় শিক্ষার্থীরা, এমসিকিউ সিরিজের ক্যালকুলেটর হ্যাক্সের আমাদের তৃতীয় ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। এর আগে আমরা প্রথম ভিডিওতে 50 মিনিট জুড়ে পুরা তোমার বইয়ে যত বেসিক আছে ক্যালকুলেটরের ওটা আলোচনা করা হয়েছে। ওটা তোমার বেজ, ওটা তোমরা যদি ভালো করে পড়ো তাহলে এটার উপর বাকি যে কোনো চ্যাপ্টারে সহজেই তোমরা কি এমসিকিউ সলভ করতে পারবা। তারপরে আমরা দেখবা 24 মিনিটের দ্বিতীয় ভিডিও আমরা দিয়েছি, ওখানে সেট ফাংশনের আমরা ক্যালকুলেটর ট্রিক্স, ক্যালকুলেটর এমসিকিউগুলো খুব সহজে দ্রুত সলভ করে ফেলেছি। এবং আজকে আমরা এখন দেখব তৃতীয় অধ্যায়ের কিছু এমসিকিউ। ওকে, চলো শুরু করি, কথা না বলে চলো শুরু করা যাক। প্রথমে আমাদের কি আছে দেখো, প্রথমে আমাদের বলেছে এক্স ইকুয়াল টু এত হলে এতর মান কত। তাহলে ভালো করে দেখো, এক্স প্লাস 1/x এটা হলো একটা বীজগাণিতিক রাশি, যেখানে এক্সের মান কত 5 + 2√6। দেখো এক্স দিয়ে একটা লাইন এবং এক্সের মান বলে দিয়েছে, তাহলে এটা একটা বীজগাণিতীয় রাশি, মাঝের নিয়মে হবে, মাঝের নিয়মে। এটা কিন্তু সমীকরণ না, এগুলো সমীকরণ না, ঠিক আছে? সমীকরণকে মান সেভ করা লাগবে না, এটা বীজগাণিতিক রাশি। তাহলে বলো বীজগাণিতিক রাশির নাম কি? এক্স প্লাস 1/x। বীজগাণিতিক রাশি তুলবো যেখানে 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 মানে কি বলতো ক্যাল, যেখানে এক্সের মান কত এটা তুললে উত্তর আমার চলে আসবে। চলো দেখি তাহলে বীজগাণিতিক রাশি কত, চলো শুরু করি। একটু মুছলাম। বলো বীজগাণিতিক রাশি হলো এক্স প্লাস 1/x। তাহলে এই যে লিখবো আমরা এক্স প্লাস, এটা দিলাম 1/x, 1 টিকটিক বাতের নিচে নামালাম এক্স প্লাস 1/x হলো, টিকটিক বাতের আবার পাশে সরাইলাম এক্স প্লাস 1/x বীজগাণিতিক রাশি। হ্যাঁ, তাহলে বীজগাণিতিক রাশির নাম কি? এক্স প্লাস 1/x। যেখানে এক্সের মান কত, যেখানে মানে কি ক্যাল মানে অরিজিনাল মান, ক্যাল মানে হলো অরিজিনাল মান, মানে যেখানে এক্সের মান, যেখানে এক্সের মান কত নিচে কি আছে দেখার দরকার নেই, যেখানে এক্সের মান হলো 5 + 2√6। তাহলে লিখবো 5 + 2√6, 5 + 2√6, যেখানে এক্সের মান কত 5 + 2√6। তো সুন্দর করে সমান মারবা, দেখবো উত্তর চলে আসছে 10। তাহলে এই এমসিকিউটার উত্তর কত বলো তো? 10। সহজে চলে আসলো। চলো এরপরে আমরা পরেরটাতে চলে যাই। এরপরে বলেছে যে এক্স ইকুয়াল টু √15 + √16 হলে এক্স মাইনাস 1/x কত। তাহলে আমরা বিষয়টা চিন্তা করবো এইভাবে, এক্স মাইনাস 1/x একটা কী বলতো বীজগাণিতিক রাশি, যেখানে এক্সের মান কত এত। তাহলে এটা তুলবো, আর যেখানে এক্সের মান বলতে ক্যাল টিপে এই মানটা ইনপুট দিয়ে দেবো, উত্তর চলে আসবে, এই উত্তরটা চলে আসবে। তুমি নিজে ক্যালকুলেশন করে এটা চেক করতে পারো, ঠিক আছে? চেক করতে পারো। এরপর আমরা এটাতে যাই, তুমি এটা নিজে একটু চেক করে দেখবা, 2√15 চলে আসবে। এরপর এটাতে যাই, এটাতে কি বলেছে যে তুমি এখন বলবা, চিন্তা করবা এখানে যে এক্স মাইনাস 1/x একটা বীজগাণিতীয় রাশি, যেখানে এক্সের মান কত 4, এখানে এক্সের মান কত -3 -2√2 না, এগুলোকে যদি লাথি মেরে ওপারে পাঠায় তখন এক্সের মান পাবো। এখানে এক্সের মান কীভাবে পাবো দেখো, এখানে এক্সের মান পাবো এক্স ইকুয়াল টু, বলো -3কে লাথি মারলে সমানের এপারে কী হয়ে যাবে +3, আর -2√2কে লাথি মারলে কী হবে, -2√2কে লাথি মারলে হয়ে যাবে +2√2। তাহলে যেখানে এক্সের মান 3 + 2√2, এটা বুঝতে হবে। তাহলে যেখানে এক্সের মান কত বলো তো 3 + 2√2। আশা করছি এটা তোমরা পারবা। বীজগাণিতিক রাশি এক্স মাইনাস 1/x তুলে দেখায়, তাহলে বীজগাণিতিক রাশি কী তুলবো বলো তো? এই যে এক্স মাইনাস, এটা ক্যালকুলেটার দিয়ে কী দেবো বলো তো 1 কি টিকটিক বাতিতে কী দেবো বলো তো 1/x, এক্স মাইনাস 1/x। ওকে, এক্স মাইনাস 1/x এটা হলো একটা বীজগাণিতিক রাশি, যেখানে এক্সের মান কত, যেখানে এক্সের মান মানে কি ক্যাল অরিজিনাল, যেখানে এক্সের অরিজিনাল মান নিচে কি আছে দেখার দরকার নেই, যেখানে এক্সের অরিজিনাল মান কত 3 + 2√2। তাহলে এখানে লিখবে 3 + 2√2, 3 + 2√2, এটা সমান মারো, উত্তর 4√2। এই যে দেখো উত্তর 4√2, বোঝা গেছে? উত্তর 4√2। আশা করছি তোমরা এটা বুঝতে পারছো। তারপরে আমরা চলে যাই 20 নম্বরে, 19 নম্বর আশা করছি বুঝতে পারছো। বুঝতে না পারলে একবার দুবার করে দেখবা। এগুলো তাহলে বীজগাণিতিক রাশি, এগুলো সমীকরণ নিয়মে করছি না, এটা বীজগাণিতিক রাশি যেখানে তার অরিজিনাল মান দেওয়া আছে, বীজগাণিতিক রাশি যেখানে তার অরিজিনাল মান দেওয়া আছে, খালি ক্যাল মানেই হলো অরিজিনাল মান। ওকে, এবার দেখি এটাও কি বলবো, এটা হলো একটা বীজগাণিতিক রাশি যেখানে তার অরিজিনাল মান দেওয়া আছে, এক্সের মান কত 7 + 4√3। চলো দেখি তাহলে প্রথমে আমরা কি করব, বীজগাণিতিক রাশিটা তুলে ফেলবো। মোড অন দিয়ে ক্লিক করলাম। আচ্ছা চলো প্রথমে কি করব, বীজগাণিতিক রাশিটা তুলে ফেলবো। যে এক্স স্কোয়ার, এই যে এক্স স্কোয়ার সরাসরি তোলা যায়, প্লাস 1/x², এই বাটনটা তুলে উপরে দেবো কি 1 টিকটিক বাতের নিচে নামাইলাম, আবার এক্স স্কোয়ার দেবো, এই যে আলফা দিয়ে আলফা এক্স স্কোয়ার দিলাম। দেখো তাহলে x² + 1/x², এটা হলো কি বলো তো বীজগাণিতীয় রাশি, যেখানে অরিজিনাল মান কত, এক্সের অরিজিনাল মান কত। তাহলে লিখবো ক্যাল টিপলাম, ক্যাল মানে কি যেখানে এক্সের অরিজিনাল মান কত বলো তো 7 + 4√3। তাহলে সুন্দর করে বসাই দেবো 7 + 4√3,
3। তাহলে বলো তো 7 + 4√3 দিলে কত হয় উত্তরে? বলো তো উত্তরে কত হয়? 194। তাহলে এই এমসিকিউটার উত্তর হলো 194। আশা করছি খুব ভালো লাগছে তোমাদের পড়তে, ঠিক আছে। এরপরে চলো এখানে একই রকমভাবে করবা। তাহলে এখানে কী ছিল বলো তো? এখানে কী ছিল? প্লাস ছিল, এখানে মাইনাস তুলবা, আবার x² - 1/x² তুলবা। তাহলে লিখবা যেখানে যেখানে মানে কি ক্যাল, যেখানে x এর অরিজিনাল মান কত 2 - √3, 2 - √3 দা সমান মারবা, দেখবে এটা উত্তর চলে আসছে -8√3, -8√3। আশা করছি তোমরা এগুলো পারবা। তারপরে কি আছে দেখি একটু আমরা দেখি। তারপরে আছে এখানে খেয়াল করে দেখো, এখানে খেয়াল করে দেখো যে x = এটা, এখানে একটা বীজগাণিতিক রাশি দিয়েছে √x - 1/√x, যেখানে x এর মান কত বলো তো? অরিজিনাল মান এত। চলো তাহলে এটা একটা বীজগাণিতিক রাশি যেখানে ক্যাল মানে তার অরিজিনাল, x এর অরিজিনাল মান এইটা। চলো দেখি তাহলে আমরা কি মোড আর 1 একটু ঠিক করে ফেললাম। চলো দেখি √x বলেছে, তাহলে এই যে √ কী দেবো বলো তো? আলফা দিয়ে এটা টিপবো √x, বুঝতে পারছো কি? এই যে √x দিলাম। এবার দেখো √x, তারপরে কি বলেছে? মাইনাস দিতে বলেছে, তারপরে 1/। আচ্ছা এখানে তুমি ভুলটা করে দিলা। দেখো অনেকে এই মাইনাসটা দিতে গিয়ে √x তুমি দিলা, ভালো কথা, কিন্তু অনেকে মাইনাসটা দিতে গিয়ে এখানে মাইনাস দিয়ে দেবে, যে মাইনাস দিয়ে দেবে। না, এটা ভুল হয়ে গেল। √x তারপরে টিকটিক বাতিলে সরাইতে হবে, সরাই তারপর মাইনাস দেবে, এই যে মাইনাস, √x মাইনাস। এবার আমরা কি দেবো? এটা দেবো 1/√x, তাহলে 1 আর নিচে টিকটিক বাতিলে নামাইলাম, আবার টিকটিক বাতিলের নিচে নামালাম, আবার কি দিলাম বলো তো? √ দিলাম, আবার কি দেবো? x দেবো, আলফা দিয়ে কী দেবো বলো তো? x দেবো। আশা করছি তোমরা এটা পারবা। √x - 1/√x পারবা। এটা হলো আমার কি বলো তো? বীজগাণিতীয় রাশি। এখানে অরিজিনাল মান কত? ক্যাল দেবো, ক্যাল মানে কি বলো তো? অরিজিনাল মান। নিচে কি আছে দেখার দরকার নেই, যেখানে অরিজিনাল মান কত বলো তো? অরিজিনাল মান হলো 7 + কত? 7 + 4√3। তো চলো দিই 7 + 4√3 দিই। 7 + 4 কত বলো তো? 3। অরিজিনাল মান দিলে কত হয়? উত্তর হয় আমার দেখবা 3.46। এখন তুমি বলবা যে স্যার 3.46 তো নাই, তুমি অপশানে দেখবা এটা আছে 2√3 অন্তত অপশানে আছে, 2√3 অন্তত অপশানে আছে। প্রত্যেকটা অপশান যেগুলো আছে ওগুলো ক্যালকুলেটারে জবাই করে দেখবা, প্রত্যেকটা অপশান ক্যালকুলেটারে আছে যেগুলো জবাই করে দেখবা যে কোন অপশানে আমি 3.46 পাচ্ছি। দেখবা মনে করে 2√3 একটা তো অপশানে পাবা, দেখি 2√3 দেখি ক্যালকুলেটার মেরে দেখি, ক্যালকুলেটার মারলে এইচডি মারলে কত? এই যে 3.46, একটু আগে দেবে দশমিকে 3.46 বের করলাম। 2√3 এর মধ্যে কত আছে? 3.46। তাহলে আমার 2√3 ও এমসিকিউর উত্তর হবে। আশা করছি তোমরা এটা বুঝতে পারছো, এটা অপশান থেকে চেক করে নিবা। হ্যাঁ, আশা করছি তোমরা এটা বুঝতে পারছো। তারপরে দেখো লাস্টে এটা দেখবা, এটা কিন্তু দেখো, তাহলে এটা হলো বীজগাণিতীয় রাশি, ঠিক আছে। এগুলো হলো কি বলো তো? বীজগাণিতীয় রাশি যেখানে অক্ষরের মান এত, বীজগাণিতীয় রাশি যেখানে অক্ষরের মান এত, ক্যাল অক্ষর অরিজিনাল মান এত। তাহলে এটা তুললাম, যেখানে ক্যাল অরিজিনাল মান দিলাম, উত্তর। বীজগাণিতীয় রাশি যেখানে অরিজিনাল মান ক্যাল x এর মান কত? বীজগাণিতীয় রাশি যেখানে অরিজিনাল x এর মান এত, বীজগাণিতীয় রাশি যেখানে অরিজিনাল x এর মান এত। এগুলো হলো, কিন্তু এখানে খেয়াল করে দেখো 23 নম্বরে এটা কিন্তু বীজগাণিতীয় রাশি ওইভাবে না, এটা কিন্তু একটা সমীকরণের নিয়মে চলে যাচ্ছে, যে এটা একটা কি সমান দিয়ে একটা মান দেওয়া আছে, তার মানে এটা অরিজিনাল একটা সমীকরণ কিরিবিড়ি আকারে। তার মানে এই মানটা তোমার ক্যালকুলেটার আগে সেভ করা লাগবে সমীকরণের নিয়মে, তা সেভ করে তারপর ওই মানটা এখানে আমরা কি করব? ব্যবহার করব। তার মানে এটা লাস্টের ধাপ, এটা কিন্তু বীজগাণিতীয় রাশির নিয়মে করা যাবে না, যে এটা তুলবা এখানে মান বসাবা, কি রে এটা তুলবা কিন্তু এখানে কি মান দেওয়া আছে? এখানে কি উল্টোপাল্টা, এটা একটা সমীকরণ দেওয়া আছে, এটা যে তুলে তুমি এখানে মান দিবা ক্যাল দিয়ে, এটা হবে না, এটা একটা নিজে একটা সমীকরণ, ঠিক আছে, বড় সমীকরণ এটা, ঠিক আছে। তাহলে বড় সমীকরণটাকে ক্যালকুলেটারে কি করব? সেভ করার পরে এই মানটা এখানে আমরা কি করব বলো তো? ব্যবহার করব। চলো ক্যালকুলেটারে আমরা কিভাবে সেভ করি মোড 1, চলো দেখি আমরা। তাহলে প্রথমে কি আছে বলো তো? a + 1/a আমরা তুলতে পারবো, a মানে কি তুলবো? x + 1/x, x প্লাস কি দেবো বলো তো? 1/1 কি দেবো বলো তো? x দেবো 1/x, x + 1/x, তারপরে টিকটিক বাতে দিলাম, তারপরে কী দেবো বলো তো? ইকুয়াল দেবো, x + 1/x ইকুয়াল দেবো, এই যে আলফা দিয়ে ক্যাল দেবো, তাহলে ইকুয়াল সমীকরণের ইকুয়াল দিতে কী দিতে হয়? আলফা দিয়ে ক্যাল দেবো, ঠিক আছে। ইকুয়াল কত বলো তো? √6, তাহলে এই যে √6 দিলাম। দেখো আমার সমীকরণটা উঠে গেছে। অ্যান্ড সমীকরণটা খালি তুললে তো হলো না, সমীকরণটা সেভ করা লাগবে। অ্যান্ড এই সমীকরণ সেভ করতে গিয়ে এর মান কত আমি কি জানি? অরিজিনাল মান কত আমি কি জানি? অরিজিনাল মান মানে
ক্যাল বোঝায় ক্যাল, কিন্তু এর অরিজিনাল মান জানি না, তাই শিফট দিয়ে ক্যাল দেবো। শিফট দিয়ে ক্যাল মানে হলো আমি অনুমান করে মান নির্ধারণ করব, যে আর অনুমান করে মান নির্ধারণ কত হতে পারে। অনুমানটা সবসময় কী দেবো বলো তো, এক দিয়ে কী দেবো বলো তো, ইকুয়াল দেবো। তাহলে শিফট দিয়ে ক্যাল মানে কি, আমি অনুমান নির্ভর মান ইনপুট দিব। শিফট দিয়ে ক্যাল মানে কি, আমি অনুমান নির্ভর মান কী দেবো, ইনপুট দিব। তো অনুমান আমি কত দেবো ধরবো, তার মান 1 হতে পারে, 1 দিয়ে সমান দেবো। দেখবা লেফট রাইটে 0 আসছে, লেফট রাইটের 0 আসছে মানে আমার অনুমান ঠিক আছে। চলো দিয়ে এটা আমরা মুছে দিলাম। তার মানে আমার ক্যালকুলেটারের মধ্যে এখন কী আছে বলো তো, এক্সের মান সেভ করা আছে। আমার কী চাচ্ছে, এক্স স্কোয়ার প্লাস 1/x²। এই যে দেখবা এক্স স্কোয়ার, এক্স দিলে স্কোয়ার প্লাস আবার কী দিবা বলো তো 1/, এই যে 1 টিকটিক বাতরে নিচে নাম হলো 1/x²। এই আলফা দিয়ে কী দেবো বলো তো, এক্স আবার স্কোয়ার দিবা। এটা বারবার ক্যালকুলেটার ক্লিক করলে x² প্লাস 1/x², লাগাও ক্যালকুলেটার, লাগালে উত্তর কত, 4। তাহলে এই অঙ্কটার উত্তর হলো আমাদের 4। আশা করছি তোমরা এগুলো সলভ করতে পারবা, ঠিক আছে। তাহলে এটা আমরা কী করলাম, এটা তুলে ক্যালকুলেটারে কেমনে সেভ করবো বলো তো। এটার উত্তর কত যেহেতু জানি না, তাহলে অনুমান নির্ভর একটা উত্তর সেভ করবো, ঠিক আছে। অনুমান নির্ভর উত্তর কি, তাহলে অনুমান নির্ভর উত্তর বলতে শিফট দিয়ে ক্যাল দেবো, এটা বুঝে অনুমান নির্ভর উত্তর। অনুমান নির্ভর উত্তর কী দেবো, 1 দিয়ে ইকুয়াল, দেখবা লেফট রাইট কী হয়ে গেছে, 0 হয়ে গেছে, তার মানে আমার উত্তর ধরে নেওয়াটা ঠিক আছে, ওকে। তারপর আমরা এটা সলভ করে ফেলবো, ঠিক আছে। এটা সলভ করে উত্তর মানলে উত্তর চলে আসবে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাই, ওকে ঠিক আছে। 23 নম্বর পর্যন্ত হলো। তারপরে আমরা কত নম্বরে যাব বলো তো, 24 নম্বরে যাই, ঠিক আছে, ওকে চলো দেখি 24 নম্বরে যাই। 24 নম্বরে কী বলেছে, একই রকমভাবে অঙ্ক দিয়েছে, তোমরা এটা সলভ করবে। এটা ক্যালকুলেটারে তুলবা অনুমান নির্ভর, এটা ক্যালকুলেটারে তুলবে a + 1/= √2, তারপরে শিফট ক্যাল মানে অনুমান নির্ভর মান 1 ধরবা, 1 ধরে কী দেবে, ইকুয়াল দিবা। দেখবা লেফট রাইটে কী দেখবা, দেখবা লেফট রাইটে কী হয়ে গেছে বলো তো, লেফট রাইটে 0 হয়ে গেছে, তার মানে আমার অনুমান কী আছে বলো তো, ঠিক আছে। তো মুছে দিবা। দেখ কী লিখবো, x² প্লাস 1/x² লিখবা, এটা আলফা দিয়ে x² 1/x² সমান মারবা, দেখবো উত্তর চলে আসছে 0। আশা করছি তোমরা পারবা। এইভাবে এটাও তোমরা সলভ করতে পারবা, তবুও আমরা এটা একটু দেখাই দিচ্ছি, ঠিক আছে। চলো দেখি এখানে কী বলেছে, ব্র্যাকেট দিতে বলেছে, দিলাম ব্র্যাকেট। তারপরে a - 1/a মানে কি x, a মানে কি বলো তো x মাইনাস a বাটনটা দিলাম 1/, টিকটিক বাতারের নিচে নামলাম, আবার 1/, কত বলো তো x, তারপর টিকটিক বাতারে পাশে উঠাইলাম, তারপর কী দিলাম ব্র্যাকেট, উপরে কী আছে বলো তো, স্কোয়ার আছে, স্কোয়ার দিলাম। এবার ইকুয়াল দেবো, ইকুয়াল কেমনে দেবো, আলফা দিয়ে ক্যাল দিলে ইকুয়াল সমান কত বলো তো, 16 দিলাম, 16। আমার সমীকরণটা তোলা হয়ে গেছে। কারণ সমীকরণটা ক্যালকুলেটারে সেভ কেমনে করবো, আমি অনুমান নির্ভরে সেভ করবো। তাহলে অনুমান নির্ভর মানে কি, শিফট দিয়ে ক্যাল দেবো, মানে আমি অনুমান নির্ভর মান দেবো। অনুমান নির্ভর মান সবসময় আমরা কী দেবো বলো তো, 1 দিয়ে কী দেবো বলো তো, ইকুয়াল। দেখো 1 দিয়ে ইকুয়াল দিলে কি একটু টাইম লাগবে ক্যালকুলেটারে আসতে, ভারী জিনিস দিয়েছি তো, অথবা তুমি এই ধরনের ভারী ক্যালকুলেশন সলভ করার আগে দেখো লেফট রাইট কী আসছে, 0, তার মানে আমি যেটা অনুমান করেছি ওটা কী আছে বলো তো, ঠিক আছে। আমি যেটা অনুমান করেছি ওটা কী আছে বলো তো, ঠিক আছে। এবার মুছে দিলাম। এবার a² প্লাস 1/a² মারবো, a² মানে কি বলো তো, x² প্লাস 1/, কী মারবো বলো তো, ওই যে 1/x² মারবো, এই যে এক্সের উপর স্কোয়ার দেবো, 1/x² হলো, x² প্লাস 1/x²। উত্তর তোলা হয়ে গেছে। বা সমান মারলে কত, 18। তাহলে MCQ এর উত্তর আমাদের 18। আশা করছি তোমরা এটা বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাই, ওকে। বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাই। আগের বেসিকটা পড়লে এটা ইজিলি, হানি ভাতের হানি, পানি ভাতের পানি। এরপর আমরা চলো দেখি, বুঝতে পারছো নাকি আমাকে একটু জানো। মুড আর অন দিবা, তাহলে মোটামুটি আমার পেজটা মুছে গেলো। এবার বলেছে x² প্লাস 1/x² = 18, তার মানে এটা একটা সমীকরণ। এটা সমীকরণ ক্যালকুলেটারে তুলে সেভ করবো, তারপরে এই মানটা বের করবো। চলো দেখি। তাহলে শিফট x² প্লাস কী দেবো বলো তো, 1/x², এই যে 1 নিচে টিকটিক বাতরে নামাইলাম, ঠিক আছে। দেখ কী দেবো বলো তো, x² দেবো, 1/x², হ্যাঁ। তাহলে x² প্লাস 1/x² হলো, x² প্লাস 1/x² ইকুয়াল দেবো, ইকুয়াল মানে কি, আলফা দিয়ে ক্যাল দেবো। এটা হলো সমীকরণের ইকুয়াল কত বলো তো, 18 দিলাম। দেখো সমীকরণটা আমার তোলা হয়ে গেছে। সমীকরণটা যে তুললাম, এখন সমীকরণের মান আমি সেভ করবো, কিন্তু আমি অরিজিনাল সেভ করতে পারছি না। অরিজিনাল হলে ক্যাল দিতাম, কিন্তু আমি এটা মান সেভ করছি অনুমান নির্ভর করে, তাই শিফট দিয়ে ক্যাল দিব। শিফট দিয়ে ক্যাল মানে আমি মানটা সেভ করছি কি, অনুমান নির্ভরে। এখন নিচে কী আছে দেখার টাইম নেই। অনুমান নির্ভরে কত ধরবো, 1 ইকুয়াল। দেখি আমার অনুমানটা ঠিক আছে কিনা। অনুমানটা আমরা কী ধরবো বলো তো, 1। তো 1 দিয়ে আমরা দেখবো যে আমার 1টা ঠিক আছে কিনা। ভারী, আচ্ছা দেখো লেফট রাইট কি আসছে বলো তো, 0, তার মানে কি আমার মানটা ঠিক আছে। এবার মুছে দিলাম মানে আমার ওই এক্সের মানটা সেভ হয়ে থাকলো। এবার কী চেয়েছে, x প্লাস 1/x চেয়েছে। তাহলে আলফা, যে x প্লাস কী চেয়েছে বলো তো, 1/x, এই যে 1 নিচে কী দেবো বলো তো, 1/, কী দেবো বলো তো, x দেবো,
1/x, এই যে দেখো x + 1/x, এটা এর মান চেয়েছে। চলো এর মান দেখি কত। এর মান আসছে কত বলতো? 4.47। 4.47 তুমি দেখবা 4.47 কোথায় আছে? এখানে কত আছে বলো তো? কত আছে বলো তো? 3। 4.47 কোথায় আছে দেখো? 2√5। 4.47 কোথায় আছে দেখি, আমরা দেখি 4.47 কোথায় আছে। 2√5কে দিলে কি হয়? 2√5 দিলে কি হয়? 2√5 দিলে কি হয়? 4.47। আরে মিলে গেছে 2√5। তাহলে এটার উত্তর ক নম্বরে কী হবে? 2√2 আমরা দেখলাম 4.47, একটু আগে আমরা বের করলাম 4.47, তাহলে এটা উত্তর হবে ক। 2√5 মিলে গেছে। তাহলে 2√5 দশমিকে করলে কী হয়? 4.47। 2√5 লগে মিলে গেছে, তার মানে বাকিগুলো চেক করা দরকার নাই। উত্তর হলো আমার এইটা। তার মানে আমার অনেক সময় দশমিক উত্তর আসবে, অপশান দশমিক থাকবে না, অপশানগুলো আমরা দশমিক করে ফেলবো। আশা করছি তোমরা বুঝতে পারছো। এরপরে চলো দেখি, একই নিয়মে সব সলভ হয়ে যাবে। এরপরে চলো দেখি এটা তোমরা আশা করছি সলভ করতে পারবা। দেখবা সলভ করতে পারছো কি না। কী করবা? a + 1/= √6 দে কী দিবা বলো তো? শিফট ক্যাল দিবা। দে মানটা কী করবা? সেভ করার জন্য শিফট ক্যাল, মানে মানটা আমি অনুমান করে সেভ করবে। 1 দিয়ে ইকুয়াল দেবে, দেখবে লেফট রাইট কী হয়েছে? 0 হয়ে গেছে। অনুমান করে সেভ করে নিলা। সেভ নেওয়ার পরে এই মানটা বসাবে a - 1/a, তারপর অল স্কোয়ার দেওয়া সমান মারবা, দেখবে 2 চলে আসছে। আশা করছি তোমরা এগুলো বুঝতে পারছো। চলো দেখি, না বুঝতে পারলে একটু দেখবা, এটা না বুঝতে পারলে নিজে একটু করে দেখবা। ওকে, বুঝতে পারছো কি না আমাকে একটু জানাই। তাহলে এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, এটা তোমরা করবা 27 নম্বর। ঠিক আছে, 28 নম্বর দেখো। 28 নম্বর কি? এটা একটা সমীকরণ। তাহলে x + 1/x = 2√2, এটা তুলে এটা আমরা অনুমান নির্ভর কী করবো? শেপ করবো। তাহলে শিফট দিব, শিফট দিয়ে ক্যাল দিব, মানে অনুমান নির্ভর শেপ। অনুমান নির্ভর শেপ, শিফট দিয়ে ক্যাল দিব, শিফট দিয়ে ক্যাল, মানে অনুমান নির্ভর শেপ। অনুমান নির্ভরে কত ধরবো? 1 ইকুয়াল দিব। তাহলে আমার দেখবো লেফট রাইটে যদি 0 হয়ে যায়, তাহলে এই মানটা আমার সেভ হয়ে গেল। তারপর কী দিবা? x - 1/x তুলে ক্যালকুলেটারের সমান দেখবে, তবে উত্তর 2 চলে আসছে। এটাও তোমাদের কি থাকলো বলো তো? হোমওয়ার্ক থাকলো। আশা করছি বুঝতে পারছো। এরপরে একদম লাস্টেরটাতে যাই আমরা। লাস্টেরটাতে দেখি প্রবলেমটা আমরা সলভ করে দেখি হয় কি না। দেখো মোড আর 1 দিয়ে পৃষ্ঠাটা আমরা কী রাখলাম? মুছে রাখলাম। এরপরে একদম লাস্টেরটাতে দেখি। এখানে কি একটা সমীকরণ দিয়েছে x - 1/x = 4। এই সমীকরণটা তুলতে বলেছে, তাহলে তুলে ফেলি। x দিলাম মাইনাস, তারপর কী দেবো বলো তো? 1/x, উপরে দেবো 1 আর নিচে দেবো কী বলো তো? x, 1/x। তাহলে x - 1/x ইকুয়াল টু কী দিতে হবে? টিক বাতের উপরে তুললা, সাইডে তুললা, ইকুয়াল দিতে হবে। ইকুয়াল মানে আলফা দেখে এল, মানে ভেতরে ইকুয়াল কত বলো তো? 4। তাহলে লিখবো x - 1/x = কী বলো তো? 4। 4 যদি হয় x - 1/x = কী বলো তো? 4 যদি হয়, তাহলে এই মানটা এখন আমরা কী করব? সমীকরণ তোলা হয়েছে, সমীকরণের মান এখন ক্যালকুলেটারে সেভ করবো, কিন্তু অরিজিনাল মান না। আমি তো অরিজিনাল মান x এর মান কত জানি না। তাহলে কী করবো? শিফট ক্যাল মানে কি বোঝায়? যে অনুমান নির্ভর আমি কী করছি? মানটা সেভ করছি। অনুমান নির্ভর মানে কি? কত ধরবো? 1 দিয়ে কী দেবো বলো তো? ইকুয়াল দেবো। 1 দিয়ে ইকুয়াল দিয়ে একটু ওয়েট করবা, লেফট রাইট কী আসছে? 0। তার মানে আমার অনুমানটা কী আছে বলো তো? ঠিক আছে। এবার আমরা মুছে দেবো। এবার কী চাইছে? x² - 1/x²। তাহলে দিবা এই যে x² মাইনাস আবার কী দেবো বলো তো? 1/x²। 1 কী দেবো বলো তো? x² দেবো। x², 1 কী দেবো বলো তো? x²। ওকে, তাহলে x² - 1/x² এর মান দিলা। মান কত আসলো? 17.88। এখন তুমি বলবা স্যার মাস্টারমশাই 17.88 তো নাই। নিশ্চয় 2 এর লগে √5 গুণ দিলে 17.88 হবে না। তাহলে দেখি চেক করে, 8√3 এটার লগেও হবে না, 17 যাবে না, কারণ √3 মানে কত? 1.7। তাহলে 8 এর লগে 1.7 গুণ দিলে জীবনে 17 যাবে না। √5 মানে কত? 2 পয়েন্ট। আচ্ছা দেখি 8√5 করে দেখি। 8√5 করে দেখি 17.88 আসছে কিনা দেখি। 8 কত বলো তো? 5। 8√5 করলে কত হয় বলো তো? 8√5 করলে কত হয়? 17.88 এই যে, তাহলে উত্তর কত বলো তো? 8√5। ঠিক আছে, কেন এটা? √5 মানে কত? 2 পয়েন্ট সামথিং, তাই তো? 2 পয়েন্ট সামথিং, তাহলে 2 পয়েন্ট সামথিংয়ের লগে 2 গুণ দিলে 2 দিয়ে কত? 4। 17 তো জীবনও যাবে না। √3 মানে কত? 1 পয়েন্ট সামথিং। 1 পয়েন্ট সামথিংয়ের লাগে 8 গুণ দিলে কত? 8 একে 8, 10, 11 যায়। 17 তো জীবনও যাবে না। কিন্তু 8 লগে √5 মানে কত? 2 পয়েন্ট সামথিং। 8 দুগুণ 16, 17 কাছাকাছি যাবে, কারণ 2 পয়েন্ট সামথিং। √5 মানে 2 পয়েন্ট সামথিং, 8 দুগুণ 16, 17 কাছাকাছি যাবে। দেখবার 8√5 ক্যালকুলেটারে দিলে 17.88 মিলে যাচ্ছে। তাহলে উত্তর আমার কত বলো তো? গ। তার মানে এরকম কিছু এমসিকিউ থাকবে। এমসিকিউ করার পরে দেখবে এমসিকিউর উত্তর আছে দশমিকে, কিন্তু অপশন আমার দশমিকে নাই। তাহলে দশমিকে কনভার্ট করে ফেলবো। তুমি যদি চালাক বুদ্ধি হয় তাহলে সহজে বুঝতে পারবা, কমন সেন্স খাটে, যে এটাই দশমিক, এটার কাছাকাছি থাকতে পারে। এটা চেক করে দেখছি মিলে গেছে, তাহলে এটাই উত্তর। আশা করছি তোমরা বুঝতে পারছো। ওকে, 29 নম্বর। এরপরে চলো 30 নম্বরে দেখি। 30 নম্বর প্র্যাকটিস করবা এটা, ঠিক আছে?
এটা তোমরা একইভাবে প্র্যাকটিস করবে। এটা তুলবা x প্লাস 1/x ইকুয়াল টু 2√2, x প্লাস 1/x ইকুয়াল টু 2√2 তুলবা। 2√2 তোলার পরে তুমি কি করবা, x প্লাস 1/x 2√2 তুললা। 2√2 তোলার পরে এটা সেভ করবা কেমনে, শিফট ক্যাল দিয়ে সেভ করবা 1 দিয়ে ইকুয়াল দেবে, এটা সেভ হয়ে গেল। তা মুছে দিলে x কিউব প্লাস 1/x কিউব দেখবে দশমিকে চলে আসছে, দশমিক মানটা লিখে রাখবা। এখানে একটাও দশমিক নাই, তাহলে এটা সবগুলো দশমিকে কনভার্ট করে দেখবা কোনটা পড়ে, যেটা পড়ে ওটাই উত্তর। সরাসরি আইলে তো চলে আইলো। ওকে চলো, তাহলে এটাও তোমার কী থাকলো বলো তো, হোমওয়ার্ক থাকলো। 30 নম্বর কী থাকলো, হোমওয়ার্ক। এবার আমরা একটু 31 নম্বর দেখি, 31 নম্বর দেখি, চলো দেখি 31 নম্বর আমি একটু সলভ করে দিই, চলো দেখি। এখানে বলছে x প্লাস 2/x, তাহলে দেখো এই যে আলফা দিয়ে কী দিলাম বলো তো, x দিলাম। আলফা দিয়ে কী দিলাম, x দিলাম। x প্লাস এখানে কী দিলাম 2/x, ওপরে কী দেবো বলো তো 2, আর নিচে টিকটিক বাতরে কী দেবো বলো তো, x দেবো 2/x। x প্লাস 2/x টিকটিক বাতরে পাশে সরালাম, ইকুয়াল দেবো, আলফা দিয়ে ক্যাল দেবো, ইকুয়াল x প্লাস 2/x ইকুয়াল কত বলো তো 3। এইটা সমীকরণ তুলে ফেললাম। এখন সমীকরণটা সেভ করতে হবে। সেভ x এর মান কত আমি কি জানি না, তাহলে অরিজিনালি আমি সেভ করতে পারবো অনুমান নির্ভর মানে শিফট দিয়ে ক্যাল মানে অনুমান নির্ভর সেভ করবো। নিচে কি আসছে দেখার দরকার নাই। এখন কত দিয়ে সেভ করবো, অন দিয়ে সেভ করবো, অনুমান 1। এবার দেখো লেফট রাইট কি আসছে 0, তার মানে আমার অনুমান কি আছে বলো তো, ঠিক আছে। এবার মুছে দিব। এবার প্রশ্নে কি বলেছে, x কিউব বলেছে। প্রশ্নে কি বলেছে, x কিউব বলেছে বলো তো, x কিউব। প্রশ্ন বলেছে x কিউব টিকটিক বাতরে নিচে নামাবো, x কিউব প্লাস দিতে বলেছে প্লাস, তারপরে এই বাটনটা দিলাম। তারপরে বলেছে 8/x কিউব, উপরে কী দিলাম বলো তো 8, নিচে টিকটিক বাতরে নামাইলাম। আবার x কিউব দিব, 8/, কী দেবো বলো তো x কিউব, 8/x কিউব। এই যে দেখো, তাহলে x কিউব প্লাস 8/x কিউব। এটার মান চাচ্ছ, চলো এটার মান কত দেখি। এটার মান সরাসরি 9, তাহলে এটার উত্তর সরাসরি 9। এই যে দেখো সরাসরি 9। আশা করছি তোমরা বুঝতে পারছো, এগুলো বুঝতে পারছো, বোঝার মতো এই জিনিস এগুলো, ঠিক আছে। তাহলে এগুলো তোমরা নিজেরাই করবা। এটা তুলবা ক্যালকুলেটার, x মাইনাস 1/x ইকুয়াল টু 4। তা কী দিবা বলো তো, শিফট ক্যাল মানে অনুমান নির্ভর মান কত দিবা, 1 দিয়ে ইকুয়াল অনুমান নির্ভর মানটা কি সেভ করে ফেললাম। দেখবা আর লেফট রাইট কি 0 আসছে, মানে আমার অনুমান কি আছে, ঠিক আছে। দিয়ে উত্তরটা মারবা, দেখবে 76 চলে আসছে। এটা তোমাদের কি থাকলো, হোমওয়ার্ক থাকলো। চলো 33 নম্বরটা আমি একটু সলভ করে দিই, 33 নম্বরটা আমি একটু সলভ করে দিই, ঠিক আছে। 33 নম্বরটা একটু হাতে নাতে সলভ করে দিই। বুঝতে পারছো নাকি আমাকে একটু জানাই। ওকে 33 নম্বরে কী আছে চলো দেখি। এটা একটু মুছে ফেলি, তাহলে পৃষ্ঠা মুছবো কীভাবে, মোড আর 1 দেবো, ঠিক আছে। পৃষ্ঠাটা মুছে ফেললাম। এবার বলেছে 2x, তাহলে 2 দিলাম, x দিলাম আলফা দিয়ে x দিয়ে আমরা মাইনাস দিলাম। আবার 2 তলা বাড়ি 2 তলা, উপরে কী হবে 1, আর নিচে টিকটিক বাতরে 3x, এই 3x দিলাম, আর আলফা দিয়ে আমরা কী দিই বলো তো, x দিই। আলফা দিয়ে কী দিই, x দিই। তাহলে 2x মাইনাস 3x টিকটিক বাতরে পাশে সরাইলাম, ইকুয়াল কেমনে দেবো, আলফা দিয়ে আমরা ইকুয়াল দিই। আলফা দিয়ে ক্যাল ইকুয়াল কত বলো তো 5। এই সমীকরণ যে আমরা তুললাম, এই সমীকরণটা এখন কী করা লাগবে বলো তো, সেভ করা লাগবে। অনুমানে সেভ করবো, অনুমান মানে শিফট ক্যাল মানে অনুমানে সেভ। এখন অনুমানে যে সেভ করবো কত ধরে, অনুমান কত ধরলাম 1 সমান ইকুয়াল। তাহলে দেখি এবার লেফট রাইট কি আসছে 0, লেফট রাইট 0 আসছে, মানে আমি মুছে দেবো, আমার অনুমান ঠিক আছে। এবার আমাকে প্রশ্নে কী বের করতে বলেছে, প্রশ্ন বলেছে 8x কিউব। তাহলে এই যে 8 আলফা দিব, আলফা দিয়ে x কিউব লিখবো। আলফা দিয়ে কী লিখবো বলো তো, 8x কিউব হলো, টিকটিক বাতরের নিচে নামাইলাম, 8x কিউব বিয়োগ তারপরে কত 1/27x কিউব। এই যে 2 তলা বাড়ি দিলাম, উপরে কী হবে 1, নিচে টিকটিক বাতরে নামাইলাম, 27x কিউব 27। আবার কী দেবো বলো তো, x কিউব দিব, 27x আলফা দিয়ে আমরা কী দিব বলো তো, x দিয়ে x কিউব দিব, x কিউব। হ্যাঁ ঠিক আছে, এই যে দেখো তুলে ফেলেছি, 8x কিউব মাইনাস 1/27x কিউব তুলে ফেলেছি। চলো এবার সমান মেরে দেখি উত্তর কত। সমান মেরে দেখি উত্তর 135। আরে উত্তর তো আমার 135, ঠিক আছে। ম্যাজিকের মতো আমরা অঙ্ক সলভ করে ফেলবো। বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাই। ওকে বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাই। চলো এরপরে দেখি আমরা কি আছে। এই প্রবলেমটা তোমরা সলভ করতে পারবা, তবুও আমি একটু তুলে দিচ্ছি, এটা লিখে দিচ্ছি। বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাই। ওকে চলো দেখি। তাহলে পেজটা মুছে দিলাম, মোড দিয়ে 1 দিয়ে পেজটা কী দিলাম বলো তো, মুছে দিলাম। এবার কি বলেছে বলো তো, ব্র্যাকেট দিতে বলেছে, দিলাম। x দিতে বলেছে, আলফা দিয়ে x দিলাম, x প্লাস 1/x প্লাস 2 তলা বাড়ি দিলাম, আবার 1/x মানে কি, আলফা দিয়ে x প্লাস 1/x টিকটিক বাতরে সাইডে নামা উঠাবা, দিয়ে ব্র্যাকেট দিলে x প্লাস 1/x স্কোয়ার। হ্যাঁ x প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল দিলা, আলফা দিয়ে ক্যাল দিলে ইকুয়াল, x প্লাস 1/x ইকুয়াল কত বলো তো 7 দিলা 7। এই সমীকরণটা আমার তোলা হয়ে গেছে। সমীকরণটা এখন সেভ করবো কীভাবে, অনুমান নির্ভর সেভ, তাই শিফট দিয়ে ক্যাল দিব। অনুমান কত 1 দিয়ে সমান দেবো। এবার দেখবো যে আমার অনুমানটা ঠিক আছে কিনা। এই যে লেফট রাইট কি 0, তার মানে অনুমান ঠিক আছে। এবার মুছে দিলাম এটা, ঠিক আছে। মুছে যে দিলাম, এবার আমার চেয়েছে প্রশ্নে কি
প্রশ্নে আমার চেয়েছে কি এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব চেয়েছে। চলো দেখি, তাহলে আলফা দিয়ে আমরা এক্স কিউব লিখবো, এক্স কিউব টিক বাতারের নিচে নামাইলাম, তারপর মাইনাস ওয়ান বাই এক্স কিউব দেবো, ওয়ান বাই কী দেবো বলো তো এক্স কিউব দেবো, ওয়ান বাই কী দেবো বলো তো এক্স কিউব দেবো, পারবো? ওয়ান বাই কী দেবো বলো তো এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব। চলো এই উত্তর দেখি, উত্তর কত আসছে? আচ্ছা ক্যালকুলেটারে এটা কী হয়েছে, প্রবলেমটা হয়েছে যে আমি মোড ক্লিয়ার করে নিই, কারণে যে কোনো ভারী জিনিস করতে গেলে তুমি একটু মোড ক্লিয়ার করবা কি একবারে ওয়াল ক্লিয়ার করবা, শিফট 53 দিয়ে কী করবা বলো তো ক্লিয়ার করবা। এরপরে দেখবে এই অঙ্কটা মারবো, উত্তর চলে আসবে, দেখবা উত্তর চলে আসবে, দশমিকে আসবে, দশমিকগুলো চেক করে নেবা কোথায় আছে। এক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু 5 শিফট করে কী দেখবে, ঠিক আছে। তারপর কী করবা বলো তো এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব মেরে দেবে, ঠিক আছে। এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব মেরে দেবে, উত্তর চলে আসবে। দেখবা দশমিকে আসছে, দশমিক থেকে কী করবা এগুলো কনভার্ট করে ফেলে দেখবে কোনটাতে মিলছে। এটা আমার হোমওয়ার্ক দিলাম, 34 নম্বর কী দিলাম বলো তো হোমওয়ার্ক। না বুঝলে ব্যাচে আমাকে বলবা, ঠিক আছে ওকে। এটা আমরা পারবো না, এগুলো আমরা ছোটোবেলা থেকেই পারি। চলো দেখি, এখানে বলেছে এক্স প্লাস ওয়ান বাই এক্স, এই দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্স প্লাস কত বলো তো ওয়ান বাই নিচে কত দিব এক্স, ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই এক্স। এবার টিক বাতিলে উপরে সরাইলাম, ইকুয়াল দিলাম, আলফা দিয়ে ক্যাল দিলাম, ইকুয়াল কত বলো তো টু দিলাম, এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু 2। এখন এটা সেভ করা লাগবে, সেভ কেমনে করবো, শিফট দিয়ে ক্যাল দেবো, শিফট দিয়ে ক্যাল মানে অনুমান নির্ভর সেভে কী দিলাম, 1 দিলাম, যে এক্সের মান কত হতে পারে 1। এই যে লেফট রাইট কী বলেছে 0, এবার মুছে দিলাম। এক্স টু দি পাওয়ার 4 বলেছে, এই যে এক্স টু দি পাওয়ার কী বলেছে বলো তো 4, লেফট টিক বাতারে পাশে সরালাম, প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 বলেছে, 1 বাই টিক বাতারে নিচে নামালাম এক্স টু দি পাওয়ার 4, 1 বাই এক্স টু দি পাওয়ার কী বলো তো 4, এক্স টু দি পাওয়ার কী দেবো এক্স টু দি পাওয়ার কত বলো তো 4, এই যে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4। দেখি উত্তর মেরে দেখি কত বলো তো 2। তাহলে এই অঙ্কটার উত্তর আমার কত বলো তো 2। একটা কথা মনে রাখবে, এক্স প্লাস 1 বাই এক্স যদি 2 হয়, তার 2 এর মান, 3 এর মান, 4 এর মান, 5 এর মান যেটা বলবো আরও মানও কত হবে বলো তো 2 হবে। দেখে এক্স প্লাস যে কোনো কিছুর মান যদি 2 হয়, পি প্লাস 1 বাই পি যদি 2 হয়, তাহলে এটার মানও কী হবে বলো তো 2 হবে। তুমি ক্যালকুলেটার দিলেও 2 বের হবে, দেখবা। আশা করছি তোমরা বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাই। 35 নম্বর পর্যন্ত ক্লোজ, 36 নম্বর পর্যন্ত ক্লোজ। এবার দেখি 37 নম্বর, দেখি 37 নম্বর একটু দেখে ফেলি, আমরা এটা কমপ্লিট করে ফেলবো। 37 নম্বর একটু দেখে ফেলি, তাহলে আমরা কোনো ভারী জিনিস, এটা আমি একটা ভারী জিনিস করতে যাচ্ছি, তাহলে আমরা ওয়াল ক্লিয়ার দেবো, শিফট 93 সমান অল ক্লিয়ার দেবো। ভারী জিনিস করতে গেলে অল ক্লিয়ার। এবার বলে একটা সমীকরণ তুলতে বলছে এক্স প্লাস 1 বাই এক্স, তাহলে দেখো আলফা দিয়ে কী তুললাম এক্স প্লাস, তারপর আবার কী তুলবো বলো তো 1 বাই এক্স, 1 বাই কী দেবো বলো তো এক্স প্লাস 1 বাই এক্স হলো। দেখা টিক বাতের উপরে তুললাম, তো সমান দেবো এক্স প্লাস 1 বাই এক্স ইকুয়াল টু কত, কী বলো তো 5। এখন এটা আমার কী করা লাগবে বলো তো, এটা আমার সেভ করা লাগবে। সেভ কেমনে করবো, অনুমান দিয়ে সেভ করবো, শিফট ক্যাল মানে অনুমান নির্ভরশীল, অনুমান কত ধরলাম 1 ধরে দেখবো যেমন লেফট রাইট কী আসছে 0 আসছে কিনা, লেফট রাইট আমার 0 আসছে, তার মানে আমার কী আছে, আমার অনুমান কী আছে বলো তো, ঠিক আছে। এবার আমি মুছে দিলাম। এবার আমার ক নাম্বার অপশানে কী বলেছে, এক্স কিন্তু আমার এখন কি বোর্ডে আছে, এক্স আমার বোর্ডে আছে, ও মানটা এক্সের মানটা এখন আমার বোর্ডে আছে, কোনো প্যারা নেই। ক নাম্বার বলেছে কি, ক নাম্বার চেক করে দেখি এক্স মাইনাস 1 বাই এক্স বলেছে, তাহলে এক্সের মান তো আমরা জানি এক্স মাইনাস 1 বাই এক্স মাইনাস কী দেবো বলো তো 1 বাই নিচে কী দেবো বলো তো এক্স মাইনাস 1 বাই এক্স। এটার মান চেয়েছে আমার কাছে, বুঝলা, এটার মান চেয়েছে, ব্র্যাকেট দিলাম। এক্স মাইনাস 1 বাই এক্সের উপর কী দিয়েছে, স্কোয়ার দিতে বলেছে, স্কোয়ার দিলাম। এক্স মাইনাস 1 বাই এক্সের উপর স্কোয়ার দিয়ে আমি কী পাইলাম বলো তো 21 পাইলাম। তার মানে আমার প্রথমটা কী আছে বলো তো, ঠিক আছে, এটা মুছে দিলাম। প্রথমটা আমার কী আছে বলো তো, ঠিক আছে। এরপর 2 নম্বরটা দেখে এক্স স্কোয়ার বলেছে, এক্স স্কোয়ার দিলাম, এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 5x প্লাস 1 প্লাস কী দেবো বলো তো 1। এটার মান দেখি কত আসছে, এটার মান কত 0, আসলে তো এটার মান 0, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 1 ইকুয়াল টু 0। এরপর 3 নম্বরের মানটা যায়, এটা মুছলাম, এটা জাস্ট মুছবো। 3 নম্বর কী বলেছে, এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব, এই যে এক্স কিউব প্লাস কত বলো তো, টিক বাতরে নিচে সরালাম, প্লাস 1 বাই এক্স কিউব, এই যে 1 বাই কী দেবো বলো তো এক্স কিউব 1 বাই কী দেবো বলো তো এক্স কিউব। তাহলে এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউবের মান কত, দেখি এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউবের মান 110, দেখেন 110 নয় 25 আছে, তাহলে প্রথম দুইটা আমার ঠিক। তাহলে এটার উত্তর আমার কী বলো তো, প্রথম দুইটা। আশা করছি বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাই। এরপরে দেখো, এরপরে আমরা যে এমসিকিউটাতে যাব, এমসিকিউটা একটু অন্যরকম এমসিকিউ। দেখো তোমাকে
দুইটা অক্ষরের যোগফল দেওয়া আছে, বিয়োগফল দেওয়া আছে, তাদের বর্গের মান চাচ্ছে। দুইটা অক্ষরের যোগফল দেওয়া আছে, বিয়োগফল দেওয়া আছে, তাদের বর্গের মান চাচ্ছে। দুইটা অক্ষরের যোগফল দেওয়া আছে, বিয়োগফল দেওয়া আছে, তাদের বর্গের মানের লগে হাফ চেয়েছে। হাফ চাক, অতিরিক্ত যা কিছু চাক, বর্গের মান চেয়েছে না চাইনি বলে চেয়েছে। তাহলে দেখো এই টাইপের এমসিকিউ কীভাবে করবা, এই টাইপের এমসিকিউ কীভাবে করবা, এই টাইপের এমসিকিউ করার নিয়ম কি? এই যে যোগফলের মান দেওয়া আছে, বিয়োগফলের মান দেওয়া আছে, তাদের বর্গের মান চাচ্ছে। বর্গের সামনে কী আছে? 2 4 6 7 8, ওটা দেখার টাইম না। বর্গের মানটা কী হবে? অরিজিনাল বর্গের মানটা। যোগফল বিয়োগফল যে দুইটা মান থাকবে, দুইটা মানকে কী করবা? বর্গ করে যোগ করবা। প্লাসের মানটাকে বর্গ করবা, মাইনাসের মানটাকে কী করবা? বর্গ করে কী করবা? যোগ করে 2 দিয়ে ভাগ। বর্গ করে যোগ করে 2 দিয়ে ভাগ। চলো বলতো, বলো প্লাসের মানকে প্লাসের মানকে বর্গ করলে কি? আবারও বলছি, যোগফল বিয়োগফল যদি থাকে তাহলে এই প্লাসের মান আর এই দুইটা মানকে কী করব? বর্গ করে যোগ করব। বলো √6 বর্গ কত? 6। আর 2 এর বর্গ কত? 4। তাহলে বর্গ করে এবার কী করলাম বলো তো? যোগ করে 2 দিয়ে ভাগ। 10 আর 6 আর 4 যোগ দিলে কত? 10। 10 ভাগ 2, উত্তর হলো আমার 5। বুঝতে পারছো? তাহলে কী করব? যদি আমাদের প্লাস মান মাইনাস মান থাকে কী করবো? এগুলো বর্গ করে যোগ করে ফেলবো। দিয়া বর্গ করে কী করে ফেলবো? যোগ করে 2 দিয়ে ভাগ। বর্গ করে যোগ করে 2 দিয়ে ভাগ। বলো আর √6 বর্গ কত? 6। তুমি দেখবা √6 বর্গ কত? এই যে √6 বর্গ কাটাকাটি করে কত হয়? 6। আর 2 এর বর্গ কত? 4। তাহলে 6 আর 4। তাহলে বর্গ যোগ করে দাও। 6 আর 4 যোগ দিলে কত? 10। 10কে 2 দিয়ে ভাগ দাও। 10কে 2 দিয়ে ভাগ দিলে 5। এভাবে আমরা বের করবো। দেখো √7 বর্গ করলে কত হয়? 7। তাহলে √7 বর্গ করলে কত হয়? বলো 7 হয়। √7 বর্গ করলে কত হয়? 7। আর √6 বর্গ করলে কত হয়? 6। বর্গ কী করবো? যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে 7 আর 6 যোগ দিলে কত? 13 ভাগ 2। 13/2। এই যে দেখো উত্তর কত আছে আমার? বলো তো 13/2। আবারও কথা, a + b - b থাকলে বর্গ করে কী করবো? যোগ করবো। তা √10 বর্গ কত বলো তো? 10 যোগ √6 বর্গ কত বলো তো? 6 ভাগ কত দেবো বলো তো? 2। 16কে 2 দিয়ে ভাগ দিলে কত হয়? এইদিকে তাকাও, কত হয় বলো তো? 16কে 2 দিয়ে ভাগ দিলে কত হয়? 8। কার মান? a² + b² মান হলো 8। তার লগে যে হাফ আছে, তাহলে হাফের লগে কত? 8 যদি গুণ দিই তাহলে কাটাকাটি করলে কত হয় বলো তো? 4 হয়। এটা বুঝতে পেরেছো না পারোনি? দেখো আবার বলেছে এ প্লাস আর মাইনাস থাকলে কী করবো? বর্গ করে যোগ দিয়ে 2 দিয়ে ভাগ। তাহলে বর্গ করলে 10, বর্গ করলে কত? 6। 10 আর 6 যোগ দিলে কত? 16। 16কে 2 দিয়ে ভাগ দিলে কত হয়? 8। 8 হয়। 8 কার মান? a² + b² মান। তার লগে হাফ আছে, তাহলে 8-এর হাফ কত বলো তো? 4। আশা করছি তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, ওকে 40টা মতো আমরা 2টা অধ্যায় মিলে করাইলাম। আরও এমসিকিউ করাবো। এই একই বেসিকের উপর আরও অনেক এমসিকিউ সলভ হবে। আশা করছি তোমরা বুঝতে পারছো। আজকে এটুকুই পর্যন্ত। সবাই দ্রুত ঝটপট ক্লাসগুলো করে